নমস্কার, মম্মা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বাড়িতে নতুন সবজি আসা শুরু হয়ে গেছে, শিম আসছে, ফুলকপি আসছে। তাই আমি আজকে যে রেসিপিটা করতে চলেছি সেটি হলো শিম দিয়ে, যেটা ধনিয়া শিম, ধনেপাতা দিয়ে শিমকে সুন্দরভাবে একটা রেসিপি তৈরি করেছি। আপনারা সবাই করবেন, সাদা ভাতে খেতে খুবই ভালো লাগবে। ধনিয়া শিম করতে আমি নিয়ে নিয়েছি শিম। এই শিমগুলো আমি দুদিক থেকে সুরগুলো করে কেটে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি এখানে ধনেপাতা, কয়েক কুচি নারকেল, আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল দেবেন, আর একটু নুন নিয়েছি। এইবার এটাকে আমি পেস্ট করে নেব। ধনেপাতাটা পেস্ট করা হয়ে গেছে। প্রথমে ধনেপাতা, নারকেল, কাঁচা লঙ্কা দিয়ে আমি একটুখানি গ্রাইন্ড করে নিয়েছি। তারপরে আবার একটুখানি জল দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব। আপনাদের ইচ্ছে হলে আপনারা সর্ষের তেলও দিয়ে করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এই 1 চামচ মতন কালো জিরে। তেলের মধ্যে কালো জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এবার শিমগুলো দিয়ে দেবো। শিমগুলোকে ভালো করে এবার ভেজে নেব। আমি এখানে যেহেতু এখন সবে শিম উঠছে, কচি কচি আছে, ছোট আছে, তাই আমি গোটা গোটাই রেখেছি। যখন দুদিন পরে শিমগুলো বড় বড় হয়ে যাবে তখন ভাজার সুবিধার জন্য আধখানা করেও নেওয়া যেতে পারে। শিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ধনেপাতার পেস্টটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। নুনটা এখনই দেবেন না, কারণ নুন আমি পেস্টের সঙ্গে একটু দিয়েছিলাম, তাই আগে টেস্ট করে নিয়ে তারপরে নুনটা দিতে হবে। ভাজতে ভাজতেই শিম সেদ্ধ হয়ে যায়, তাই খুব বেশি সময় লাগে না। পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করলেই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। শিমটা ভাজা হয়ে গেছে, ধনেপাতা পেস্টটা দিয়ে এবার আমি এর মধ্যে একটু অল্প করে নুন দেব, কারণ নুন আগে দেওয়া হয়েছে। আমি টেস্ট করে দেখলাম যে আর একটু নুন লাগবে, এই জন্য নুনটা দিয়ে দিলাম। এরপর অল্প পরিমাণে এই চামচের 1/2 চামচ মতন আমি চিনি দিয়ে দিচ্ছি। এরপর যে পেস্টটা করেছিলাম সেইটা ধুয়ে আমি জল একটুখানি দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার রান্না আমার শেষের পথে। 1-2 মিনিট ফুটিয়ে নিলেই আমার রান্না হয়ে যাবে কমপ্লিট। বাড়িতে রান্নাটা ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। এবং রেসিপিটা যদি ভালো লাগে তাহলে মম্মা চ্যানেলটিকে লাইক এবং কমেন্ট করবেন। ধনিয়া শিম কমপ্লিট হয়ে গেছে, এবার পরিবেশনের পালা।